কেশবপুর জঙ্গলে দুই ব্যবসায়ী বাঘ ও শিয়াল বাস করত। তারা ছিল মামা ভাগ্নে। তুমি একটু আমার এই থলেতে যত্ন করে রাখতে পারবে? আমি কয়েকদিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি। পারবো না কেন মামা? তবে একটা কথা কি জানো, পরের জিনিসে হাত রাখা আমার একেবারেই পছন্দ নয়। নিজের হাতে আমার সিন্ধুকে রেখে দাও। তখন বাঘ তার থলে ভরা মোহর তার ভাগ্নের সিন্ধুকে রাখে এবং নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে গেল। এদিকে বাঘ যাওয়ার পরে শিয়ালের মনটা কেমন উসকুস করছে। সে কেবল টাকার কথা ভাবছে, আর তার মনে হচ্ছে বাঘ মামা অনেক কিছু রেখে গেছে, একবার খুলে দেখতে দোষ কি। তখন সে সিন্দুক থেকে থলেটা খুলে দেখে চকচকে সোনা। এতগুলো মোহর দেখে শিয়ালের অনেক লোভ হলো। ওমা, এতগুলো সোনার মোহর! ইস, মোহরগুলো যদি আমার হতো না! বুদ্ধি করে মামাকে বোকা বানাতে হবে। এই মোহরগুলো সব সরিয়ে পয়সা রেখে দিই, আর মামা ফিরে এলে বলবো মোহরগুলো আমার পয়সা হয়ে গেছে। তারপর শিয়াল সোনার মোহরগুলো সরিয়ে তামার কয়েন রেখে দিল। কিরে মামা, শ্বশুর বাড়ি থেকে ফিরে এলে বুঝি? হ্যাঁ ভাগ্নে, আজ সকালে এলাম। সবাই কেমন আছো? তখন দুই মামা ভাগ্নে মিলে অনেক গল্প করলো। বাঘ চলে যাওয়ার সময় তার থলেতে চাইল। তাহলে ভাগ্নে, আমার থলেটা? হ্যাঁ মামা, নিয়ে যাও। তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে। তুমি তো জানো আমি অন্যের জিনিসে হাত দিই না। তখন বাঘ সিন্দুক খুলে তার থলেটা বের করে ফেলে, কিন্তু থলে খুলে দেখে সোনার মোহরের পরিবর্তে তামার মুদ্রা। বাঘ মাথায় হাত দিয়ে বসে পড়ল। ভাগ্নে, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার থলে ভরা মোহর ছিল, এখন দেখছি একটা সোনার মোহরও নেই, কতগুলো তামার মুদ্রা। তাও কি হয়? সোনার মোহর কখনো তামার মুদ্রা হয়? শিয়াল এমন একটা ভান ধরল যে সে কিছুই জানে না, কিন্তু বাঘ সব কিছু বুঝতে পারল। তবুও সে না বোঝার ভান করে বলল, আমি তো মোহর মনে করে রেখেছিলাম, এখন দেখছি পয়সা। আচ্ছা বাদ দাও। এ বলে সে তামার মুদ্রা নিয়ে বাড়ি চলে গেল। ভাগ্নে, আজ আমার বাড়িতে পিঠা তৈরি হচ্ছে, সেখানে তোমার মেয়েটিকে পাঠিয়ে দিও। তা ভালো, তা ভালো। আমি আমার মেয়েকে পাঠিয়ে দিব। বিকালে শিয়াল তার মেয়েকে বাঘের বাড়িতে রেখে এলো। শিয়াল চলে যাওয়ার পর বাঘ শিয়ালের মেয়েকে লুকিয়ে রাখলো, আর সেখানে একটা বানরকে বসিয়ে রাখলো। সন্ধ্যার সময় শিয়াল আসতেই বাঘ বলল, ভাগ্নে, একটা সমস্যা হয়েছে। তোমার মেয়েটি দিব্যি নাদুস নদুস চেহারার ছিল, আর এখন দেখছি কি যেন চেহারার হয়ে গেছে, দেখতে বানরের মতো লাগছে। শিয়াল কখনো বানর হয়ে যায়? কি যা তা বলছো তুমি? তুমি আমার মেয়েকে কি করেছ? ও আমার একমাত্র মেয়ে। ভাগ্নে, ভেঙে পড়ো না। আজকাল কি সব ভুতুরে কাণ্ড হচ্ছে না, বোঝার উপায় নেই। এই দেখো না, সেদিন আমার সোনার মোহরগুলো কিভাবে তামার মুদ্রায় পরিণত হলো, আজ তোমার মেয়েটি বানর হয়ে গেল। এসব কি হচ্ছে ভাগ্নে? শিয়াল তখন নিজের ভুল বুঝতে পারল। বাঘের মোহর চুরি করার জন্য ক্ষমা চাইল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার কথাও বলল। তখন বাঘ খুশি হয়ে তার মেয়েকে ফিরিয়ে দিল। ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। তাহলে আজ আমরা আকাশে উড়বো। আরে গাদার বাচ্চা গাদা, তোর কি পাখির মতো দানা আসে নাকি? মাথাটা মনে হয় গেছে। আমি গাদা হলে তুমি বলদ গাদা, আমরা কি দানা দিয়ে উড়বো নাকি? দেখছো না সামনে হেলিকপ্টার, সেটা দিয়ে উড়বো। সেটা আগে বলবে তো।
কিন্তু আমি চালাতে পারি না। তোকে চালাতে দিব না। তাহলে চালাবে কি করে? আমাকে কি পাইলট মনে হয় না? আমি একসময় ফ্লাইং অফিসার ছিলাম। ফ্লাইং আমি অত শত বুঝি না। চলো যাই তাড়াতাড়ি। আহারে, একটু আরাম করি। কি নরম শীত। আহারে শালার বেতা শালা, ধরা খাইতে না চাইলে হেলিকপ্টারটা স্টার্ট দে। বাপ মশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আমি তো হেলিকপ্টার চালাতে জানি না। আরে গাদার বাচ্চা গাদা, তুই না একজন ফ্লাইং নাকি ক্লাইং ছিলি? আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। আরে আরে, কে আমার হেলিকপ্টার স্টার্ট দিল? আমি তো সেখানে যাইনি। আরে দাঁড়া 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 বলছি। পাজি বাঘ আর কিং কং